হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের 59তম অধ্যায়। নারদমুনি দ্বারকায় শ্রীকৃষ্ণের প্রাসাদগুলি দেখলেন, শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছেন এবং অসংখ্য বধূকে একা বিবাহ করেছেন শ্রবণ করে নারদমুনি এই অবস্থায় শ্রী ভগবানকে দর্শনের অভিলাষ করলেন। তিনি ভাবলেন, এ তো যথেষ্ট বিস্ময়ের ব্যাপার যে একক দেহে শ্রীকৃষ্ণ যুগপদ 16 সহস্র রমণীকে প্রত্যেককে এক একটি পৃথক প্রাসাদে বিবাহ করলেন। তাই দেবর্ষী নারদ আগ্রহ ভরে দ্বারকায় গমন করলেন। নগরীটি পাখির কুজনে পূর্ণ ছিল এবং উপবন ও সুখকর উদ্যানগুলিতে ভ্রমর উঠছিল। আর তখন হংস ও সারসের ডাকে নিনাদিত সরোবরগুলি প্রস্ফুটিত ইন্দিবর, অম্ভোজ, কলহার, কুমুদ ও উৎপল পদ্ম দ্বারা আকীর্ণ ছিল। দ্বারকায় মহামরকত দ্বারা সমুজ্জ্বল রূপে শোভিত এবং স্ফটিক ও রৌপ্য দ্বারা নির্মিত 9 লক্ষ রাজপ্রাসাদ ছিল। এই সকল রাজপ্রাসাদের অভ্যন্তরভাগের পরিচ্ছদগুলি রত্ন ও স্বর্ণমণ্ডিত ছিল। সুশৃঙ্খলভাবে বিন্যস্ত পন্থার রাজপথ, পথ, চত্বর ও বাজারের মধ্যে পরিবহন চলাচল করছিল এবং বহু সভাগৃহ ও দেবালয় মনোরম নগরীটির শোভা বৃদ্ধি করছিল। পথঘাট, অঙ্গন, চত্বর, রাজপথ, বৃহদ্বারের সামনে জল দিয়ে ধোয়া ছিল এবং ধ্বজদণ্ড হাতে উড়ন্ত পতাকা দ্বারা সূর্যতাপ নিবারিত হচ্ছিল। দ্বারকাপুরীতে সকল লোকপালগণ দ্বারা পূজিত একটি সুন্দর অন্তঃপুর ছিল। এই ক্ষেত্রটি যেখানে বিশ্বকর্মা তার সকল দিব্য দক্ষতা প্রদর্শন করেছিলেন তার শ্রীহরির আবাসস্থল ছিল এবং তাই শ্রীকৃষ্ণের 16 সহস্র রমণীগণের প্রাসাদ দ্বারা প্রজ্জ্বল রূপে বিভূষিত ছিল। নারদমুনি এই সকল বিশাল প্রাসাদের একটিতে প্রবেশ করলেন। প্রাসাদের ভিত্তি ছিল বৈদুর্যমণি খচিত সুশোভিত প্রবাল স্তম্ভ। দেওয়াল ইন্দ্রনীলময় এবং মেঝে ছিল নিরন্তর প্রভায় দীপ্তিমান। সেই প্রাসাদে বিশ্বকর্মা মুক্তামালা শ্রেণী সমন্বিত চন্দ্রাতপের ব্যবস্থা করেছিলেন। সেখানে হাতির দাঁত ও বহুমূল্য রত্নে সজ্জিত আসর ও সজ্জি সমূহ ছিল। সুরম্য বসন পরিহিত, কণ্ঠে পদকধারিত বহু দাসদাসী ছিল এবং উষ্ণীষযুক্ত বর্ম, সুবসন ও রত্নখচিত কুণ্ডলযুক্ত রক্ষীগণ ছিল। অসংখ্য রত্নখচিত প্রদীপের দীপ্তি প্রাসাদের সকল অন্ধকার দূর করত। হে রাজান, ছাদের ঢালে উচ্চস্বরে নিরাজত ময়ূরেরা নৃত্য করত, যারা গবাক্য পথে নির্গত সুগন্ধি অগরধূপকে দেখে মেঘ বলে ভুল মনে করত। সেই প্রাসাদে তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ শাশ্বতপতি শ্রীকৃষ্ণকে তার পত্নীর সঙ্গে, যিনি স্বর্ণদণ্ডযুক্ত চামর দ্বারা শ্রীকৃষ্ণকে ব্যজন করছিলেন, তাকে একত্রে দর্শন করলেন। যদিও তার পত্নীর সমান স্বভাব, রূপ, যৌবন ও সুবসন বিশিষ্ট সহস্র দাসী অবনরত পত্নীর সেবায় নিয়োজিত রয়েছে, তবুও তিনি এইভাবে শ্রীকৃষ্ণের নিজেই সেবা করছিলেন। ভগবান ধর্মীয় নীতিসমূহের পরম ধাবক। তাই তিনি যখন নারদকে লক্ষ্য করলেন, তিনি তখন তৎক্ষণাৎ লক্ষ্মী দেবীর শয্যা থেকে উঠে তার মুকুটযুক্ত মস্তক নারদের 2 চরণে অবনত করে প্রণাম নিবেদন করলেন এবং গীতাঞ্জলিযুক্ত হয়ে তার নিজ আসনে মুনিকে উপবেশন করালেন। শ্রী ভগবান নারদের 2 চরণ প্রক্ষালন করলেন এবং তারপর সেই জল তার মস্তকে ধারণ করলেন। যদিও শ্রীকৃষ্ণ পরম জগৎগুরু এবং তার ভক্তবৃন্দের প্রতি, তবু এইভাবে তার আচরণ যথাযথ ছিল, কারণ তার নাম ব্রহ্মণ্যদেব, শ্রী ভগবান, যিনি ব্রাহ্মণগণকে অনুগ্রহ করেন। এমনকি শ্রী ভগবানের নিজ চরণধৌত জলও পরম তীর্থস্থান গঙ্গা হয়ে ওঠে। তবু এইভাবে শ্রীকৃষ্ণ নারদ মুনিকে তার 2 চরণ ধৌত করার মাধ্যমে সম্মানিত করলেন। বৈদিক বিধি অনুসারে পূর্ণরূপে দেবশ্রীর অর্চনা করে শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং আদি ঋষি নারায়ণ, নরের সখা নারদের সঙ্গে কথা বললেন এবং শ্রী ভগবানের পরিমিত উক্তি ছিল অমৃতের মতো মধুর। অবশেষে শ্রী ভগবান নারদকে জিজ্ঞাসা করলেন, আমাদের ঈশ্বর ও প্রভু, আমরা আপনার জন্য কি করতে পারি? শ্রী নারদ বললেন, হে সর্বশক্তিমান ভগবান, আপনি যে সকল জগতের শাসক সকল জনের প্রতি মিত্রতা প্রদর্শন করেন এবং দুষ্টজনকেও দমন করেন, তা বিস্ময়ের নয়। আমরা ভালোভাবে জানি আপনার মধুর ইচ্ছাক্রমে এই জগতের স্থিতি, পালন ও পরম মঙ্গল সাধনের জন্য আপনি অবতরণ করেন। এইভাবে আপনার মহিমা রাশি সর্বত্র গীত হয়। এখন আমি আপনার শ্রীচরণ দর্শন করছি, যা আপনার ভক্তবৃন্দকে মুক্তি প্রদান করে। এমনকি ব্রহ্মা ও অন্যান্য গভীর বুদ্ধিসম্পন্ন মহৎ ব্যক্তিগণও তাদের হৃদয়ের মধ্যে কেবলমাত্র তার চিন্তা করেন এবং যিনি সংসারের কূপের মধ্যে পতিত অর্জনের উদ্ধারের অবলম্বন স্বরূপ। কৃপা করে আমায় অনুগ্রহ করুন, যাতে আমি অবিরত আপনার চিন্তা করে ভ্রমণ করতে পারি। অনুগ্রহ করে আপনার স্মরণের শক্তি আমাকে প্রদান করুন, হে রাজন। অতঃপর নারদ যোগেশ্বরগণের অধীশ্বর শ্রীকৃষ্ণের অপ্রাকৃত শক্তি প্রত্যক্ষ করার জন্য আগ্রহী হয়ে তার এক অন্য পত্নীর প্রাসাদে প্রবেশ করলেন। সেখানে তিনি ভগবানকে তার প্রিয়তমা পত্নী ও তার সখা উত্তাপের সঙ্গে অক্ষ ক্রীড়ারত দর্শন করলেন। শ্রীকৃষ্ণ দণ্ডায়মান হয়ে নারদকে আসন প্রভৃতি প্রদান করে তার পূজা করলেন এবং তারপর যারা তিনি জানতেন না, এইভাবে তাকে প্রশ্ন করলেন, আপনি কখন এসেছেন? আমাদের মতো অপূর্ণ কামগণ, যারা পূর্ণ কাম, তাদের জন্য কি করতে পারে? তথাপি হে প্রিয় ব্রাহ্মণ, দয়া করে আমার জীবনকে সার্থক করুন। এইভাবে সম্বোধিত হয়ে নারদ বিস্মিত হয়েছিলেন। তিনি কেবল নিঃশব্দে দণ্ডায়মান রইলেন এবং অন্য প্রাসাদে গমন করলেন। এইবার শ্রী নারদ দর্শন করলেন যে স্নেহময় পিতার মতো শ্রীকৃষ্ণ তার শিশুপুত্রকে লালনের যুক্ত রয়েছেন।
সেখান থেকে তিনি অন্য একটি প্রাসাদে প্রবেশ করে দেখলেন যে শ্রীকৃষ্ণ তার স্নানের জন্য প্রস্তুত হচ্ছেন। একটি প্রাসাদে শ্রী ভগবান যজ্ঞে আহুতি নিবেদন করছিলেন, আরেকটিতে পঞ্চ মহাযজ্ঞ দ্বারা আরাধনা করছিলেন, অন্য আরেকটিতে ব্রাহ্মণগণকে ভোজন করাচ্ছিলেন এবং অন্য একটিতে ব্রাহ্মণগণের উচ্চিষ্টাংশ ভোজন করছিলেন। কোথাও বা শ্রীকৃষ্ণ মৌনভাবে সূর্যাস্তের উপাসনার আচারবিধি পালন করছিলেন এবং শান্তভাবে গায়ত্রী মন্ত্রিত জপ করছিলেন। আবার অন্য কোথাও তরবারি ও ঢাল নিয়ে অসিচালন বিদ্যার আখড়ায় ঘুরছিলেন। এক স্থানে শ্রী ভগবান গদাগ্রজ অশ্ব গজ রথে আরোহণ করছিলেন এবং অন্য একটি স্থানে তিনি যখন তার শয্যায় বিশ্রাম করছিলেন তখন চারণগণ তার মহিমা কীর্তন করছিল। কোথাও বা উদ্ধবের মতো রাজমন্ত্রীদের সঙ্গে তিনি মন্ত্রণা করছিলেন এবং অন্য কোথাও বা বারাঙ্গনা এবং অন্যান্য যুবতী পরিবৃত হয়ে জলের মধ্যে আনন্দ উপভোগ করছিলেন। কোথাও তিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণদের সুন্দরভাবে বিভূষিতা গাভী প্রদান করছিলেন এবং কোথাও বা তিনি মহাকাব্যের ইতিহাস ও পুরাণাদির মঙ্গলজনক বর্ণনা শ্রবণ করছিলেন। কোথাও কোথাও একজন পত্নীর সঙ্গে শ্রীকৃষ্ণকে রসিকতাপূর্ণ বাক্য বিনিময়ের মাধ্যমে উপভোগ করতেও দেখা গেল। কোথাও বা তিনি তার পত্নীর সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠানের রত দেখতে পেলেন। কোথাও শ্রীকৃষ্ণকে পাওয়া গেল অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে নিয়োজিত এবং কোথাও বা শাস্ত্রীয় বিধি নিয়ম অনুসারে তাকে পারিবারিক জীবন উপভোগ করতে দেখা গেল। কোথাও তিনি একাকী উপবেশন করে জড়া প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবানের ধ্যান করছিলেন এবং কোথাও বা তিনি তার জ্যেষ্ঠগণকে কাম্যবস্তু নিবেদন ও সশ্রদ্ধ পূজা দ্বারা শুশ্রূষা করছিলেন। এক স্থানে তার কয়েকজন উপদেষ্টার সঙ্গে পরামর্শ ক্রমে তিনি যুদ্ধের পরিকল্পনা করছিলেন এবং অন্যত্র তিনি শান্তি স্থাপন করছিলেন। কোথাও বা শ্রী কেশব ও শ্রী বলরাম একত্রে সাধুবর্গের কল্যাণ চিন্তা করছিলেন। কারণ শ্রীকৃষ্ণকে উপযুক্ত বধূ ও বরের সঙ্গে যথার্থ সময়ে তার পুত্র ও কন্যাদের বিবাহ প্রদান নিয়োজিত হতে দেখতে পেলেন এবং সেই বিবাহ অনুষ্ঠানগুলির বিশেষ জাঁকজমকের সঙ্গে সম্পন্ন হয়েছিল। নারদ লক্ষ্য করলেন কিভাবে সকল যোগেশ্বরগণের ঈশ্বর শ্রীকৃষ্ণ তার কন্যা ও জামাতাদের পাঠানো এবং মহামহোৎসবের সময়ে আবার তাদের গিয়ে আপ্যায়ন জানানোর ব্যবস্থা করছিলেন। এই সকল উৎসবাদি দেখে পুরবাসীরা বিস্মিত হয়েছিলেন। কোথাও তিনি বিষাদরে যজ্ঞাবির মাধ্যমে দেবতাদের পূজা করছিলেন এবং অন্যত্র তিনি কূপ জন উদ্ধার মঠাদি নির্মাণ করে জনকল্যাণমূলক কাজে তার ধর্মীয় কর্তব্য পূর্ণ করছিলেন। অন্য একটি স্থানে তিনি মৃগয়ারত ছিলেন, তার সিন্ধি অশ্বে আরোহণ করে এবং শ্রেষ্ঠ যদু বীরবর্গ পরিবেষ্টিত হয়ে তিনি যজ্ঞে নিবেদনের উদ্দেশ্যে পশুবধ করছিলেন। কোথাও যোগের শ্রীকৃষ্ণ মন্ত্রীবর্গ ও পুরবাসীরা কি ভাবছেন তা হৃদয়ঙ্গম করার জন্য তাদের বাড়িতে ছদ্মবেশে ভ্রমণ করছিলেন। এইভাবে শ্রী ভগবানের এই যোগমায়ার অভিব্যক্তি দর্শন করে নারদ মৃদু হাসলেন এবং তারপর মানুষের আচরণের লীলালত ভগবান ঋষিকেশকে বললেন। নারদ বললেন, হে পরমাত্মনে, হে যোগেশ্বর, এখন আমরা মহাযোগীদের দুর্গেও আপনার মায়া শক্তিকে হৃদয়ঙ্গম করছি। কেবলমাত্র আপনার শ্রী চরণযুগলের সেবার দ্বারা আমি আপনার শক্তিরাজি উপলব্ধি করতে সমর্থ হয়েছি। হে দেব, আমাকে প্রস্থানের অনুমতি প্রদান করুন। জগৎ পবিত্রকারী আপনার লীলাসমূহ উচ্চস্বরে গান করতে করতে আমি আপনার যশে আপ্লুত ভুবনমণ্ডল পরিভ্রমণ করব। পরমেশ্বর ভগবান বললেন, হে ব্রাহ্মণ, আমি ধর্মের বক্তা, কর্তা ও অনুমোদনকারী। জগতে ধর্মনীতি শিক্ষা প্রদানের জন্য আমি তা আচরণ করি। হে পুত্র, তাই বিভ্রান্ত হও না। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে প্রতিটি প্রাসাদে নারদ শ্রী ভগবানকে তার একই স্বরূপে গৃহস্থদের পবিত্রকারী ধর্মীয় পারমাত্মিক আচরণবিধি পালন করতে লক্ষ্য করলেন। অনন্ত শক্তি ভগবান শ্রীকৃষ্ণের মহাযোগমায়ের প্রকাশ বারংবার দর্শন করে নারদমুনি বিস্মিত ও কৌতূহলী হয়েছিলেন। ধর্ম, অর্থ, কাম সম্পর্কিত উপহার সামগ্রী আন্তরিকভাবে নারদকে প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ সম্যকরূপেই তাকে সম্মানিত করলেন। এইভাবে পরিতৃপ্ত হয়ে মুনিবর ভগবানকে নিরন্তর স্মরণ করতে করতে প্রস্থান করলেন। এইভাবে ভগবান নারায়ণ সাধারণ মানুষের পথ অনুকরণ করে সকল জীবের কল্যাণের জন্য তার দিব্য শক্তির প্রকাশ করেছিলেন। হে রাজন, এইভাবে যারা তাদের সলজ্জতা, সৌহার্দ্যময় দৃষ্টিপাত ও হাস্য দ্বারা শ্রী ভগবানের সেবা করছিলেন, তার সেই ষোড়শ সহস্র শ্রেষ্ঠ পত্নীর সঙ্গে তিনি আনন্দ উপভোগ করেছিলেন। ভগবান শ্রীহরি বিশ্বের সৃষ্টি, স্থিতি ও লয়ের পরম কারণ। হে রাজন, যিনি তার সম্পাদিত অনুকরণীয় অন্যান্য আচরণ কীর্তন করেন, শ্রবণ করেন বা কেবলমাত্র অনুমোদন করেন, তিনি নিশ্চিত রূপে মোক্ষ প্রদায়ক ভগবানের জন্য ভক্তি লাভ করেন। এটি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধে নারদমুনি দ্বারকায় শ্রীকৃষ্ণের প্রাসাদগুলি দেখলেন নামক 59তম অধ্যায়ে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অবচারণের বৃন্দ ভক্তিবেদান্ত সাই প্রভুপাদের দীনহীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।